মাস্টার মশাই এই নিন জল খান, এই নিন। আমি কি তোমার কাছ থেকে জল চেয়েছিলাম কাদম্বিনী? তাহলে কেন আগ বাড়িয়ে সবসময় সব কাজ করতে যাও বলো তো? আমি ভাবলাম আপনার শরীর হয়তো দুর্বল লাগছে তাই। আর শোনো, পরীক্ষায় যা লিখেছো লিখেছো, পরীক্ষার ফল বেরোবে শিগগিরই। ফল বেরোলে বোঝা যাবে কি লিখেছো না লিখেছো। যাও এখন নিজের ঘরে যাও। এই পরীক্ষা সব মেয়েদের জন্য একখানা বড় লড়াই। পরীক্ষার হলে গিয়ে শুধু মনে রাখবে এই পরীক্ষায় পাশ করে তোমাদের জিততেই হবে। মাইয়াটা পরীক্ষা দিয়ে আইসা অব্দি তোর খোঁজ করতেছিল, কত কষ্ট করছে। কেন এমন ব্যবহার করলি কর শুনি? ৬টা দিন ছিলা কই? মিনুদের আইনতে যাসনি কেন? আমি প্রথমবার বিদুর মায়ের লইয়া যখন কলকাতায় আসি তখন একখান বাসা ভাড়া করছিলাম। এই বাসায় বিদুর মা একখান গাছ পুঁতছিল। এই গাছখান দেখতে গেছিলাম। মা, জানি না তুমি আমার মধ্যে কি বেসালপনা দেখছো, যার লাইকা আমার বিয়ার কথা তোমার মনে হইছে। কিন্তু মা, আজ আমি এই বই স্পর্শ করিয়া আবার নতুন কইরা তোমার কাছে একখান প্রতিজ্ঞা করতেছি, দ্বিতীয় বিয়া আমি করুম না, কোনদিনও করুম না। বিদুর মায়ের স্থানে আর কেউ আইব না, কেউ না। কাদম্বিনী দিদি, তুমি কাঁদছো কেন? বাবা মশাই কি বলেছেন তোমায়? ও কাদম্বিনী দিদি বলো। বেশ, আমি তাহলে ঠাকুমার কাছ থেকেই জেনে নিচ্ছি। উমা, প্রতিমা, তোমরা দুজনে তোমাদের জিনিসপত্র সব গুছিয়ে রাখো। কাল সকালে আমি তোমাদের দুজনকে দুর্গামোহন বাবুর বাড়িতে আর কাদম্বিনীকে মনমোহন বাবুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। যতদিন না স্কুল শুরু হচ্ছে ততদিন ওরা ওখানেই থাকুক। দুর্গাবাবুর বাড়িতে কাদম্বিনী যাতায়াত করতে পারবে, ওখানে বৌঠান আছেন, লেখাপড়ারও সুবিধা হবে। আমাকে নানান জায়গায় ছোটাছুটি করতে হবে। এবার এই বাড়িতে থাকলে লেখাপড়া হবে না। গিন্নি, আজ কার মুখ দেখা ঘুম থেকে উঠছি? হ্যাঁ, তোমার পোলার হঠাৎ এই সুবুদ্ধি হইল কি কইরা? দেখতেছি নারায়ণ রে তুলসী দান করতে হইব। স্কুল খান বাসা থেকে তবে উঠল। জয় রাধা মাধব। মাইয়ারা লেখাপড়া করব।
বাবা মশাই এসব কি বলে গেলেন? তুমি বাবা মশাইকে বোঝাও, বাবা মশাইয়ের সাথে কথা বলো। আমি সব বুঝতে পারছি। মাস্টার মশাই বোধহয় বুঝতে পেরেছে যে আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, তাই এত রেগে গেছে। একখানা পরীক্ষায় ভালো ফল করতে পারলাম না বলে একেবারে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ফল তখনও বার হয় নাই দিদি। আমরা সকলে এক পাশে থাকো আর তুমি দূরে চলে যাইবা। মাস্টার মশাই এই নিন জল খান, এই নিন। আমি কি তোমার কাছ থেকে জল চেয়েছিলাম কাদম্বিনী? তাহলে কেন আগ বাড়িয়ে সবসময় সব কাজ করতে যাও বলো তো? আর কখনো আমি নিজে থেকে মাস্টার মশাইকে কোনো কথা বলবো না। হাতের কাছে কিছু এগিয়েও দেব না, কখনো না। সুসংবাদ 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 সমস্ত ছাত্রীদের, তাহাদের মাস্টারমশাইকে এবং উপস্থিত ভদ্র মহোদয় ও মহোদয়াগণদের অনুরোধ করা হইতেছে তারা যেন এখানে এসে সম্মিলিত হন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কাণ্ড খারাপ, একবার দেখো কি যে খুশি হয়েছেন। একটা কাজ করো, সকলকে ডেকে নিয়ে এসো, যাও। আর মাসিমা, ঠাকুরপো, বিধু কোথায় গেলে? শিগগির আসুন। ও মাসিমা, এই যে এই মিষ্টি নিয়ে সকলকে বিতরণ করুন, আজকে সাংঘাতিক একটা আনন্দ। বলো বলো বলো। আপনার ছেলে দুইজন ছাত্রী বৃত্তি পেয়েছে, বৃত্তি পেয়ে পাস করেছে। এই যে কাদম্বিনী আর সরলা, এরা বৃত্তি লাভ করেছে, এরকম ঘটনা কখনো ঘটেনি। আপনার ছেলে কোথায়? দ্বারকানাথ বাবুকে ডাকুন। আমি ডেকে আনছি কাকা বাবু। ডাকো ডাকো। বাবা মশাই, সরলা দিদি আর কাদম্বিনী দিদি বৃত্তি পেয়ে পাশ করেছে। কোথায় আপনি? এটা কি করে হলো? আমি কইছিলাম না তোমারে, এত খাটতাছো, এইটা বিফলে যাইব না। আসুন বাবা মশাই। আরে আপনি তো অবাক হয়ে কি দেখছেন? আপনার দুজন ছাত্রী, এই কাদম্বিনী আর সরলা, এটা স্কলারশিপ পেয়েছে দ্বারকানাথ বাবু। আমি সত্যি কথা বলছি, এবার আপনি সরকারি গ্রান্টের জন্য আবেদন করতে পারেন। আপনার স্কুল আর বন্ধ হবে না দ্বারকানাথ বাবু, আপনার স্কুল আর বন্ধ হবে না। যদি না সরকার স্থির করেন যে বেথুন স্কুলই গ্রান্ট পাবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে মনমোহন ঠাকুরপো। তাই বলছি, এত নিশ্চিন্ত হবেন না। বৌঠান, তাতে অসুবিধার কি হলো? ওরা ওদের মাস্টারমশাইয়ের মুখ উজ্জ্বল করেছে। আলবাত। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মাস্টারমশাইকে প্রণাম করো। মিনু যা, প্রণাম কর, যা যা। অনেক বড় হও, তোমার লেখাপড়া যেন কোনোদিনও বন্ধ না হয়, এই আশীর্বাদই করি। বৌঠান, আপনার মেয়ে সত্যি আমাদের গর্ব। আজ পর্যন্ত মেয়েদের কোনো স্কুলে এত ভালো রেজাল্ট হয়নি। যাও, সকলকে প্রণাম করো, যাও। থাক।
অনেক বড় হ মা, অনেক বড়। আয় রে মা, আয় আয় আয়। কল্যাণ হোক মা, খুব ভালো হোক। আরে থাক থাক থাক, তুই আবার আমাকে প্রণাম করছিস কেন? মিনু, আমি খুব খুশি হয়েছি। তোর আর সরলার একটা বড় উপহার পাওনা রইল। তবে তোকে আমি আজকে একটা উপহার দেব। হ্যাঁ, আচ্ছা, মিনুকে যদি আজকে আমি একটু আমার বাড়িতে নিয়ে যাই, ওর পড়াশোনার কি খুব অসুবিধা হবে? তার কারণে না না, কোনো অসুবিধা হবে না। আমার কোনো অসুবিধা হবে না মনমোহন দাদা। আমি বরং আমার জিনিসপত্র গুছিয়ে এখনই নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, এখনই কোথায় যাচ্ছিস? আগে তো ছবি তুলতে হবে নাকি? আপনারা কোথায় গেলেন? ভেতরে আসুন। কাদম্বিনী, তোমার আর সরলার কিন্তু একসাথে পাশাপাশি বসে ছবি তোলা হবে। ওনারা ছবি তুলবেন তো। তুমি একটা কাজ করো, তুমি না ভেতরে গিয়ে তৈরি হয়ে এসো, যাও যাও। হ্যাঁ কাদম্বিনী দিদি, চলো আমরা তোমাকে তৈরি করে দিচ্ছি। তোমাকে ছবি কাগজে বার হইব, হকলে তোমার কথা পড়বো। আমি তো ভাবতেই পারতেছি না। সত্যি উমা, আমিও ভাবতে পারছি না। আমার দিদি, কাদম্বিনী দিদি, তারা এত বাধা পেরিয়ে পরীক্ষায় পাশ করে গেল। আমি অহনি আসতেছি, হকলের মিষ্টি মুখ করণ লাগবো তো। গিন্নি, গিন্নি, কি হইলটা কি? বাসায় এত শোরগোল হইতাছে কেন? এখন মাছের বাজার করে রাখছে বাসাটারে। কোন কি কইতাছেন? এর অর্থটা কি? হেরা সব আইলো কোত্থিকা? বিধু, ওপরে গিয়ে দেখো তো ঠাকুরদা কি চাইছেন, আর বলো বাড়িতে বাইরের লোকজন এসেছে। নিন, আপনারা কাজ শুরু করুন। মাইয়া মানুষের ছবি ছাপবো কাগজে। লোকে তোমার পোলার আর কি কি নাম দিব কদি? সুবজান, অহন সুবজান, আপনার পায়ে পড়তাছি। কেডা? ও তুমি? হঠাৎ প্রণাম কি চাও? কি আপনার আশীর্বাদ চাই জ্যাঠামশাই। আমাকে আপনি আশীর্বাদ করুন, আমি যেন অনেক বড় হতে পারি, অনেক বড় মাপের মানুষ হতে পারি। খবরের কাগজের লোকেরা সবাই নিজে থেকেই এসেছেন জ্যাঠামশাই। আসুন না, এই দেখুন দেখুন, সবাই মাস্টার মশাইকে কেমন ধন্য ধন্য করছে।
আমরা রেডি। দয়া কইরা অহন কিছু কইবেন না, কাদম্বিনীরা তো হক করলে সইলাই যাইব। এই কাদম্বিনী আর সরলা এটা স্কলারশিপ পেয়েছে দ্বারকানাথ বাবু। অনেক বড় হও, তোমার লেখাপড়া যেন কোনোদিনও বন্ধ না হয়। থাক, রেডি। আর আমি আপনার কাছে আসবো না মাস্টার মশাই, কিছুতেই আসবো না। পড়া বুঝতেও আসবো না, কোনো কথাও জিজ্ঞেস করতে আসবো না। আমাকে ভুল বুঝো না কাদম্বিনী, আমার নিজের জন্য, মায়ের জন্য, তোমার ভালোর জন্য আমার থেকে তোমার দূরে থাকাই ভালো। তোমার সামনে শুধু এখন একটাই লক্ষ্য, লেখাপড়া আর লেখাপড়া। আয় স্বর্ণ, স্বর্ণ, স্বর্ণ। এতদিনে ননদিনীর দেখা মিলল। এসো এসো মিনু, আমাকে চিনতে পারছো তো ভাই? অনেক দিন আগে তোমাদের ভাগলপুরের বাড়িতে গেছিলাম। বৌদিদি, তোমাকে চিনতে পারবো না কেন? দেখো না, আমি কলকাতায় এসে থেকে ভাবছি তোমার সঙ্গে একদিন দেখা করতে আসবো, কিন্তু একের পর এক যা সব কাণ্ড ঘটলো যে। সেই কাণ্ড বলে কাণ্ড, একের পর এক কাণ্ড। কখনো প্রাণকৃষ্ণ মুখে জল ছুঁড়ে মারছে, কখনো পায়ে হেঁটে পুলিশ ফাঁড়িতে পৌঁছে যাচ্ছে, আবার কখনো অপরাধীদের ধরিয়ে দিচ্ছে। কিন্তু দেখো স্বর্ণ, এই মেয়েই কিন্তু আবার স্কলারশিপ পেয়ে পরীক্ষায় পাশ করছে, বুঝলে? এই কারণে বলি না, আমার বোন হচ্ছে সব দিক থেকে সেরা। আর বুঝলি মিনু, তাই আমি তোকে তোর মনের মতো একটা প্রাইজ দেব। মা বাবু, মাইমা, আসুন আসুন। বাবা মশাই, মা, খুকি, আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সবই এই মনমোহনের কাণ্ড। তুই যেদিন দ্বারকানাথের বাড়িতে অলব্রাইট সাহেবকে ধরে নিয়ে এসেছিলি সেদিনই ও আমাদের তার করে দিয়েছিল, লিখেছিল আমরা আসলে নাকি সব থেকে তুই খুশি হবি আর সেটাই হবে তোর সব থেকে বড় প্রাইজ। কেমন আছিস মিনু? ইস, দেখেছেন মুখখানা একেবারে শুকিয়ে গেছে। সাধে কি আর বলি, এত লেখাপড়ার চাপ আমার মেয়ে সহ্য হবে না। গিন্নি, আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। কবে বলো তো মেয়েরা বৃত্তি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছে? আমি জানতাম আমার মেয়ে পারবে। তুমি কিন্তু এখন আর কারোর সাথে কথা বলবে না। বৌদিদি, আমরা একটু ভেতরে যাচ্ছি, কেমন? দেখবে মা জানি ভেতরে না আসে। আজ তোমার সাথে আমার অনেক গল্প করার আছে। আচ্ছা খুকি, আমি তো এইমাত্র সকলকে দেখলাম, তুই আমাকে এখনই টেনে নিয়ে চলে যাবি? এসো না, আমার দেখেছো খুকি, আরে কথাটা শোন।
এই রে, খুকি যে মিনুকে ভেতরে নিয়ে চলে গেল, ও আবার সবকিছু বলে দেবে না তো? মনমোহন, দুর্গামোহন বাবু তোমাকে যে কথাগুলো বলে গেলেন সেগুলো যদি এখনই মিনুর কানে ওঠে তাহলে তো আর রক্ষে থাকবে না। না মামিমা, আপনি মিনুকে না জানিয়ে ওর বিয়ে দেবেন? মানছি মিত্তির বাড়ির থেকে যে বিয়ের প্রস্তাব এসছে তা নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু একবার ভেবে দেখুন ওর লেখাপড়াটা থাকবে তো?